যদি তুমি খুব বেশি অনেস্ট হও না, তাহলে জীবনে একা থাকার জন্য তৈরি থেকো। কারণ আজকাল মানুষ সত্যতার থেকে বেশি প্রয়োজনকে গুরুত্ব দেয়। যখন তার প্রয়োজন সে ঠিক তখনই তোমার কাছে আসবে, আর যখন তার প্রয়োজন মিটে যাবে তখন তুমি একটা অপশন ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ, আমি জানি এটা শুনতে একটু খারাপ লাগছে, বাট এটাই বাস্তব। তবে এটাও ঠিক, এই অনেস্টি কখনোই তোমার উইকনেস নয়, এটা তোমার সব থেকে বড় স্ট্রেংথ, এটা তোমার পরিচয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছে ভিডিও নিয়ে। এখানে সকালবেলা আমার একটি দেবর এটি কাঁঠাল পেড়ে এনেছে। তো আপনাদের ভাইয়া বললো যে তোরা যখন কাঁঠাল পেড়ে এনেছিস তাহলে তোরা সবাই মিলে ভেঙে খা। তারপর ওই আমার দেবরটা ও কাঁঠাল নিজেই হাতে সরিষার তেল মেখে ভেঙে সবাইকে দিল। যাই হোক, আমি অবশ্য নরম কাঁঠাল খুব একটা পছন্দ করি নাই, 2-1 টুকরা খেয়েছি। কাঁঠাল খাওয়ার পর রান্নার আয়োজনে এসেছি। আজকে রান্না করব 2 রকমের মাছ এবং সবজি, আর একটু মাংস রয়েছে মাংস। যাই হোক, রয়েছে বেগুন। এখানে আমার শ্বশুরের শিং মাছ এনেছিল, সেই শিং মাছটা ভেজে নিয়েছি। আমি কষিয়ে রান্না করতে চেয়েছিলাম, আমার শাশুড়ি বললো না ভেজে রান্না করো ভালো হবে। পরে আবার ভেজে রান্না করলাম। মাছের পেটে ডিম হয়েছিল, শিং মাছের ডিম কিন্তু খেতে ভালো লাগে। তারপর ডিমগুলো খুব সুন্দর ভেজে ডিমগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে মাছগুলো আস্ত রেখেছিলাম, সবাই এক পিস করে খেয়েছি। আর টুকটাক রান্না করেছি। যাই হোক, রান্নাবান্না শেষ, দুপুরের খাওয়ার শেষ, রান্নাবান্না শেষ, দুপুরের খাওয়া হয়ে গেছে। আজ বিকেলে আমরা চলে যাচ্ছি বাড়ি থেকে। তবে আমাদের আজকে যাওয়ার কথা ছিল না প্রথমে, পরে আবার সিদ্ধান্ত হয়েছে না আজকে যাব। যাই হোক, তো বিকেলবেলা রওনা দিয়েছি, যেহেতু বৃষ্টির সিজন, যে কোনো সময় আবার বৃষ্টি হয়, বিশেষ করে শেষ বিকেলে বৃষ্টি হচ্ছে ইদানিং। আমরা যে ভ্যান ঠিক করেছিলাম সেই ভ্যানটা যেতে পারবে না বিশেষ কারণে। আমার ননদ সেও যাবে, চাচাতো ননদ, ওরা যে ভ্যানে এসেছে আপনাদের ভাইয়া সেই ভ্যানে আমাকে তুলে দিয়েছে। আর তিনি আর আমার ছোট ছেলে তারা মোটরসাইকেলে এসেছে। যাই হোক, আমাদের এই গ্রামের রাস্তা, যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের এই রাস্তা মাটির রাস্তা, অনেকটা পথ মাটির রাস্তা, ভ্যানে করে যেতে হয়। সেরকম যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। মূলত এখানে পায়ে হেঁটে সবাই যোগাযোগ করে। শুকনোর সিজনে অটো যায়, মোটরসাইকেল যায়, কিন্তু বর্ষার সিজনে হাঁটা ছাড়া কোনো পথ নেই, আপনাকে পায়ে হেঁটে আসতে হবে। আর ভ্যান আজকে পরপর 2 দিন রৌদ্র ছিল, এই রাস্তাটা শুকনো ছিল। আজকে এজন্যই আমি রওনা দিয়েছি, যেহেতু রাস্তাটা শুকনো ছিল, অল্প একটু পথ কাঁচা ছিল, মানে কাদা ছিল। অন্য পথ আমরা ভ্যানে করেই আসতে পেরেছি, কিন্তু আবার যদি বৃষ্টি হয় তাহলে হেঁটে আসতে হবে অনেকটা পথ। আমি এই জন্যই আপনার ভাইয়ের সাথে চলে এসেছি, রিস্ক নিতে চাইনি, যেহেতু বাচ্চারা সাথে ব্যাগ ছিল। এখানে মাটির রাস্তা ভীষণ কাদা হয়েছে। আমরা এখান থেকে নেমে এসেছি এবং মাহি ভ্যানটাকে ঠেলে অনেক উপরে উঠে দিয়েছে। আসলে এখানে এই রকমের কাদা রাস্তা আমার বিয়ে হয়েছে, এখানে এই কষ্ট করেই আমি সবসময় আসা যাওয়া করি। কি করব, প্রতি বছরই শুনি রাস্তা হবে, কিন্তু কি জানি হয়তো রাস্তা হতে হতে আমি বুড়ি হয়ে যাব। যাই হোক, এখন আমরা পিচের রাস্তায় উঠেছি। এই রাস্তাগুলো খুবই ভালো, একদম খুব সুন্দর রাস্তা, 2 সেটে মাঠ, ধান ক্ষেত, মাঝখান থেকে পিচের রাস্তা, এবং রাস্তাটা খুবই সুন্দর। অনেকটা পথ আসতে হবে আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমার বাবার বাড়ি থেকে ওখান থেকে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো। এই জন্য আপনার ভাইয়ের যখন সাথে থাকে তখন তো আমি আপনাদের ভাইয়ের সাথে আসি, কিন্তু আপনাদের ভাইয়ের যখন আমার সাথে থাকে না তখন আমি আমার বাবার বাড়ি যাই। আমার বাবার বাড়ির ওখান থেকে যোগাযোগটা ভালো, রাস্তাঘাটও ভালো, কিন্তু এই সাইড থেকে আমার শ্বশুর বাড়ি থেকে যখন আমি আসি তখন খুব ঝামেলা হয়, বিশেষ করে এই রাস্তাটাই মেইন প্রবলেম। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি, শহরের ভিতর চলে এসেছি। আর অল্প সময়ের ভিতরেই আমরা আমাদের বাসায় চলে আসব। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।